শরীয়ত ছাড়া মারেফত পাওয়া যায় না, তবে মারেফত দেখাও যায় না, এটা গোপন। মারেফতের অর্থ কি? পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহরে দেখা যায়, মারেফতও দেখা যায় না। যেমন 5 কেজি দুধের ভেতরে, গাভীর দুধের মধ্যে ছানা আছে, মাখন আছে, দেখা যায়? যদি বলি দুধের ভিতরে মাখন আছে, এখন একজনে হাত দিয়ে যদি নাড়াচাড়া করে, সারাদিন খুঁজতে থাকে, মাখন পাবে? কিন্তু আছে, সত্য আছে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু সরাসরি দেখানো যায়? কয় না। তো কেমনে? কয়েকটা কাজ করো, 5 কেজি দুধ একটা পাত্রে নাও, যেই 5 কেজির পাত্রটা হতে হবে তার থেকে আরেকটু বড়, এরপর একটা খুঁটির গোড়ায় বসায়া বাঁধো, পরে একটা 4 হাতের চিকন বাঁশ হাতে নাও, বাঁশের এক মাথা 5টা আঙ্গুল বানাও কেটে, পরে ওই মোটা খুঁটির সাথে 5 আঙ্গুলের বাঁশের অংশটা দুধের মধ্যে ছাড়ো পরিচ্ছন্ন করে, আর ওই চিকন বাঁশটাকে খুঁটির সাথে মাজায় রশি লাগাও, লাগায় তোমার মাজায়ও গামছা লাগাও, লাগায় রশির 2 মাথা ধরে টানো, টানো, মেহনত করো, টানতে থাকো, টানতে 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 তোমারও ঘাম ছুটবে, দুধেরও ফেনা জমবে। এরকম মেহনত করতে করতে দেখবা ভেতরে মাখন ভেসে উঠেছে। শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরিয়াত নিসত বেরু, शरीअत हो तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद के गुलामी। मारेफत देखा जाए ना? बोले शरीयतेर मध्येई मारेफत आछे। केमने पाई? बोले मेहनत करो, चेष्टा करो। की करो? चेष्टा करा तुम्हार काज। अस्सायु मिन्नी वल इतमामु मिनाल्लाह। বান্দার কাজ চেষ্টা করা, পূরণ কে করবেন? চেষ্টা কি রকম? 1 বিঘাত করো, আল্লাহ 1 হাত আগায় দিবেন। তুমি 1 হাত চেষ্টা করো, আল্লাহ 2 হাত আগায় দিবেন। তুমি হাঁটতে থাকো, আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াতে থাকবে। চেষ্টা করার মতো করতে হবে। চেষ্টা শরীয়তের মধ্যে চেষ্টা করো। কয় আমি তো দুর্বল, একা পারি না। আমরা কি? ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন আমি ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ এতটাই দুর্বল, জগতের মধ্যে মানুষের মতো দুর্বল আর কোনো প্রাণী বানাই নেই। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। মহাসমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি, এক একটা নীলতিমির দৈনিক খানার তালিকায় লেখা আছে 1000 কেজি চিংড়ি মাছ। বড় বড় জঙ্গলের পাহাড়ে বড় বড় প্রাণী বসবাস করে, এর মধ্যে একটা প্রাণী হলো সিমর্গ। ওই প্রাণীটার দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। আল্লাহ বলেন বান্দা তুমি খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি একা একা আগাইতে পারবা না। আবার যেই জমিনে তুমি আগাইবা এই জমিনটার পরিবেশ বড় নাপাক। যেদিকেই তাকাই সেদিকেই দেখি জাহান্নামের আগুন। আর বহু বছর ধরে বেঈমানেরা অপকৌশল করে প্রচেষ্টা অপচেষ্টা করিয়া মুসলমান যেন দ্রুত গতিতে জাহান্নামে যেতে পারে, ওই ফ্যাক্টরি মানুষের পকেটে পকেটে ঢুকায়া দিয়েছে। এই যে ওয়াজে আসছেন, ইউটিউবের মধ্যে কি আমার বয়ান নাই? তো আজকে রেকর্ড না করলে গজব আইব। তাহলে মোবাইল নিয়ে ব্যস্ত কেন? যারা ব্যস্ত এরা এই ওয়াজের বরকত থেকে বঞ্চিত। আমার আম্মাজান কইতো, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না।
আজকে রেকর্ড না করলে কি হবে? পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে, ছবি ছবি ছবি। আমার ছবি তোমার মা দেখবে হালাল, তোমার বোনেরা দেখবে হালাল, তা আকাম কেন করেন? আর এই প্যান্ডেল, এই স্টেজ তো অন্য বক্তাদের প্যান্ডেলের মতো না। এটা কেমন প্যান্ডেল? قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। আল্লাহর নবী বলেন, লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দেয়, আমিও সেই উপদেশটা সাহাবা তোমাদের শুনাই। সন্তানেরে বলে, এই সন্তান, উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো। কি লাভ হবে জানো? মুর্দা দিলগুলো আল্লাহ জিন্দা দিলে পরিণত করে দিবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাতাত বেরিয়া। বলে কেমন তাজা হবে? নবী উদাহরণ দিয়ে বলেন, সূর্যের প্রখর তাপে জমিনটা ফেটে যেমন চৌচির হয়ে যায়, ফাটল ধরে যায়, জমিন ফসল